আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মেরা মাবুদ হ্যায় अल्लाह अल्लाह, तू मेरा माशूक़ है। अल्लाह अल्लाह ईचे शीरी निस्तुनाम शीर शकर मी कुनद जानम तमाम। इन्नल्लज़ीन क़ालू रब्बुनल्लाह थुम्मा इस्तक़ामू फला खौफुन عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা কোরআন হাকিম জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই কথার সাক্ষী দে আর বান্দা সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ আমার রব। এই কথা বান্দা দূরে যায় না, বান্দা ওপেন জানাইয়া দেয়, আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার খালিক আমার আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার জীবনের মালিক আমার আল্লাহ, আমার মৃত্যু দেওয়ার মালিক। মোহাব্বতে বলেন কি? আল্লাহর নাম মোহাব্বতে নেরে মুমিন। আল্লাহ বলে, বান্দা তুমি এই কথা জানিয়া নাও, তোমার রব আমি আল্লাহ। আল্লাহ কোরআনে জানাইয়া দে, সুম্মাস্তাকামু, আল্লাহ কে রব মানে আল্লাহ আমার রব। এ বান্দা জানিয়া নে, এ রবই আমার সব। এ রবই আমার কি? আমার সব হলেন আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। এই কথা বান্দা খেয়াল করে বান্দা স্বীকারোক্তি দেয়। আর কি বলে বান্দা? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম আই ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন আই ফিল আখিরা। দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। কন্যা সুবহানাল্লাহ। কি বলতে হবে? এক নম্বর বলতে হবে আমার রব আল্লাহ, আমাদের মালিক হলেন আল্লাহ। এই জন্য আমাদের এক মুরব্বী বয়ানে বলে, সুন্দর কথা বলছি রে, আল্লাহর গোলাম জানাইয়া দেয়, সব চিনা জরুরি নয়। জোরে বলেন, কি চিনা জরুরি? রব কি চিনা জরুরি? কথাটা যদিও একটা সুন্দর একটা কথা, কিন্তু আমাদের কি ব্রেনের ভিতরে ঢোকাতে হবে রে মুমিন। সব চিনা জরুরি না, কিন্তু রব চিনা কি? নরসিংদীর অলিগলি, ঢাকা, গুলশান, বানানে, ধানমন্ডি, কাকুলি, এগুলা চিনা আমার জন্য জরুরি না। ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, জাপান বলেন, কুয়েত বলেন, লন্ডন বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র চিনা জানা আমার জন্য জরুরি না। আমার জন্য জরুরি হলো রে মুমিন, আমার রবকে চিনা। আমার রব চিনা। দুনিয়ার সব চিনলাম, রব চিনলাম না, বলেন তো আমার জীবন সফল না বিফল? সব আমি চিনলাম, কিন্তু রব চিনলাম না। রব এই জন্য তো কত করে দেখা যায়, কত ফ্যামিলির মধ্যে 3টা সদস্য আছে, 4টা সদস্য আছে, 5টা ফ্যামিলি মেম্বার আছে, সদস্য একজনও নামাজ পড়ে না, এমন ফ্যামিলি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ ঘরের ভিতরে ফার্নিচার, ঘরের ভিতরে খাট পালঙ্গ সাজুনি অভাব নাই, সব বান্দা ঘরের ভিতরে হাজির।
একমাত্র সব আছে কিন্তু কি নাই? রব নাই। কি নাই? রব দিয়া ঘরটা সাজাই নাই। ঘরের ভিতরে সব আছে, সোফা আছে, আলমারি আছে, সুন্দর সাজনি আছে, সব কিছু হাজির, কিন্তু ঘরের মধ্যে সব আছে। আমাদের এক মুরব্বী বড় চমৎকার করে বলে, সব হাজির কিন্তু হাজির নাই আমার রব। আজান দেয়, যায় নামাজটা বিছাইতে পারে না, মহিলাও বিছায় না। আল্লাহর গোলাম তো সারা দিন বাহিরে ঘুরে, একটু সময় পায় না, নামাজটা কেমনে পড়বে? অনেক সময় যদি বলি, ভাই ও স্যার অফিসার ভাই একটু নামাজটা পড়ে নেন, একটু ধমক তো দেয় না, বিরক্তি সরে বলে, হুজুর টাইম নাই, বড় ব্যস্ত। এত ব্যস্ত হয়ে গেছো আল্লাহর কদমে সেজদা দিতে পারো না। তুমি সব চিনলা, তুমি ভালো করে জানো নরসিংদীর একটা বাড়ি বানাইতে পারলে মানব বুদ্ধিমান বলবে, একটা সুন্দর ফ্ল্যাটের মালিক হলে মানব বুদ্ধিমান বলবে, তোমারে বড় দামি বলবি। তুমি সব জানলা, সব চিনলা, কিন্তু দুঃখ মুসলমান, এখন বহু মুসলমান আছি সব চিনে না যাকে, তিনি হলেন আমাদের রব। এই জন্য রবের আজকের বয়ানের মূল বিষয় হলো রব। বলেন বিষয় কি? রব। বিষয় কি? রব। আমাদের আরেক মুরব্বী খুব সুন্দর করে বয়ান করে, রব ডাইনে রাখো সব, একদিকে রব আর একদিকে সব। বলেন একদিকে কি? রব আর একদিকে হলো সব। সব আমার বড় না, আমার বড় হলো রব। জোরে বলেন আমার বড় কি? এই জন্য রবের পরিচয় নিবি রে মুমিন। এখনো যারা ডানে বামে বসে আছেন, ও এলাকার ভাইয়ারা, পর্দা নিশিন আমার মারা, একটু বসো, বয়ানটা শোনো। রবের বয়ান করবে, রবের পরিচয় দিবে, কারণ সব চিনলাম, রব চিনলাম না, হতেই পারে না। এ মুসলমান ভাই, আল্লাহকে চিনার জন্য, রবকে চিনার জন্য স্পেশাল একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিছে, বুদ্ধি খেলে। বলেন তো ওই জিনিসটার নাম আকল। জিনিসের নাম কি? আকল। যে বুদ্ধিটা, ব্রেনটা আল্লাহ আমার মধ্যে দিছে, এটা গরুর মধ্যে নাই, ছাগলের মধ্যে নাই। এই আকলটা আল্লাহ কোনো ভেড়ার মধ্যে দেয় নাই। কোনো গরুকে যদি 10 জোড়া গরুকে যদি একজন বড় মানুষ দিয়ে বয়ান করে বলে, এরে গরু এই ঘাস খাবি না, এই খেতলা আমার দুশমন, বলেন তো গরুর ব্রেন আছে, আকল আছে, ধরবে না, আপনি চলে গেলে খেয়ে ফেলবে। কারণ গরু জানে না কে দুশমন আর কে বন্ধু, কে ভাই আর কে বউ, এগুলো চেনে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর, এত দামি একটা ব্রেন দিলাম, এই ব্রেন দিয়া বান্দা সব করলি। এরে বান্দা ব্রেন দিয়া উড়োজাহাজ বানাইলি, বান্দা প্লেন বানাইলি রে বান্দা। এই ব্রেন দিয়া বান্দা দামি দামি কত কিছু আবিষ্কার করলি, কিন্তু ব্রেন দিয়া তুই আমারে চিনলি না। তোর এই ব্রেনের 2 আনার কোনো মূল্য নাই। এই ব্রেন আল্লাহ মানুষকে দিছে। মানুষ 3 মাস 4 মাস সৌদি আরবে যাইতে লাগতো, এখন তো 6 ঘন্টাও লাগে না। শাহজালাল বিমানবন্দরে গিয়া ডাইরেক্ট ফ্লাইটে গেলে 6 ঘন্টার প্রয়োজন পড়ে না, সুন্দর করে নামাইয়া দেয়। গরম বাতাস যখন গায়ে লাগি তখন বুঝে হয়তো আরব দেশে চলে আসছি। এই যে এত দামি একটা জিনিস বানাইছি, কিসের বাহাদুরি? বলে ব্রেনের বাহাদুরি। এই যে উড়োজাহাজ বানায়, ব্রেনের বাহাদুরি। এই যে মরিচা, আমার গ্রামের বাড়ি মরিচা, ওখানে যাওয়ার জন্য নৌকার প্রয়োজন করে সময় লাগে, লঞ্চে বলে সময় লাগে। এরপরে বান্দা ব্রেন দিয়া কি সুন্দর করে স্পিড বোট বানাইয়া দিল, 15 মিনিট লাগে না, এত সুন্দর করে রওয়ানা। আল্লাহ বলে, তোর ব্রেনের বাহাদুরি রে বান্দা। এই ব্রেন দিয়া 5 ডিসিম একটা জায়গার মধ্যে এত সুন্দর করে একটা বিল্ডিং বানাইলো, পুরা 10-20টা ফ্যামিলি তার ভিতরে জাগালো। আর এমন বিল্ডিং ও বান্দা বানায়, যেই বিল্ডিং এর ভিতরে একটা গ্রামের মানুষ আটকানো যায়। জোরে বলেন ঠিক কিনা?
কিসের বাহাদুরি ভাই? এগুলা ব্রেনের বাহাদুরি। ইঞ্জিনিয়ার লেখাপড়া কইরা ব্রেন দিয়া সুন্দর করে বানাইয়া বলে এমনে 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 হবে, বাথরুমটা চিপাই হবে, এই রুমটা কোনায় হবে। এই যে বান্দা বাহাদুরি করলে ব্রেনের বাহাদুরি। এরে বান্দা একটু মনটারে বোঝারে মন, তুই ব্রেন দিয়া কত কিছু বানাইলি রে বান্দা, আমি আল্লাহরে তুই চিনলি না, জীবনে সব পাইলি কিন্তু রবকে পাইলি না। তোর জীবন 16 আনা সফল না বিফল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बश बहर करे के बशीबा खुदा बा। সবাই জুড়ে বলেন মারহাবা, আল্লাহু আকবার। তাহলে কথা একবারে ক্লিয়ার। কি কথা? সব জানা চিনা আমার জন্য ফরজ না, সব জানা আমার জন্য ওয়াজিব না, কিন্তু আমার রবকে জানা আমার ফরজ। আমি যদি রবকে পাই তাহলে আমার জীবনে কোনো টেনশন নাই, চিন্তা নাই। এটা আমার বক্তব্য রে বান্দা। আল্লাহ কোরআনে জানাইয়া দেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মানে কি? দুনিয়ায় কোনো ভয় নাই। এ বান্দা আমার আল্লাহ জানাইয়া দে, মুমিন মুসলমান, আল্লাহর কোরআনে আল্লাহ কয় দুনিয়াতে তোর ভয় নাই, মানে তোর বজরে পুলিশের ভয় নাই, র্যাবের ভয় নাই, আর্মির ভয় নাই, তোর কোনো কারো ভয় নাই, ডাকাতের ভয় নাই, সন্ত্রাসের ভয় নাই, চাঁদাবাজ মাস্তানের ভয় তোর মধ্যে নাই রে বান্দা, নাই নাই। তোরে কেউ মারবে না, খুন করবি না। আমি আল্লাহ তোরে কুদরতিভাবে বাঁচানোর দায়িত্ব নিয়ে নিব। কাদের কুওয়াত দারি বল কামাল أنت ربي أنت حسبي ذو الجلال تو ہے قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہبان ان بطش ربك لشديد। আল্লাহ বলেন হে বান্দা তোর ভয় নাই, মানে দুনিয়াতে তোর কোনো টেনশন নাই। জিম্মাদার কে? আমার দিকে তাকান, কে? আল্লাহ। মহাব্বতে বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি আমার হয় আমার কোনো টেনশন নাই, চিন্তাও নাই, কোনো প্রকারের ভয়ও নাই। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে বান্দা তোর কোনো টেনশন নাই, চিন্তা নাই, মানে কবরের টেনশন, হাসরের টেনশন, মিজানের টেনশন, যত বান্দা আছে তুই টেনশন করবি না। পুলসেরাতের ব্রিজের যে বড় টেনশন, কোনো টেনশন লাগবে না। ব্রিজ দিয়ে যেমন পার খায় এতে আরো আরামদায়ক পার করে দেব রে বান্দা। তুই টেনশন করবি না, তুই আমার জন্য আর আমি মালিক তোর জন্য হয়ে যাব। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक़ है। अल्लाह अल्लाह ईचे शीरी निस्तुनाम शीर शाकर मी कुनद जानम तमाम। मोहब्बत सबाई डाक देन अल्लाह। এ মুসলমান, তাহলে কি বুঝলাম? সব চিনা আমার জন্য জরুরি নয়। কি চিনা জরুরি? রব। বলেন কি?
রব একটা সবক মুখস্থ নেন। আমি কোনো বড় মৌলবি বলেন না, আমি হলাম আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি নাজমুল সাহেবের ছাত্র। সরাসরি হুজুরের দাওয়াতে এসে গেলাম, অল্প কয়েকটা কথা মুরব্বীদের জবানি কথা শোনায়। আমি যদিও দামি না, চেয়ারটা ধরো দামি, বড়দের চেয়ারে বসে গেলাম রে বান্দা, এই জন্য বড়দের কথাটা শোনাই। আল্লাহর বান্দা বলে, বান্দা ভালো করে বুঝি নাও, তুমি আমারে চিনতে হবে। যারা আল্লাহরে চিনে, কথা একটা গ্রামগঞ্জে আছে, যে যারে চিনে সে তারে কিনে। যে যারে চিনে সে তারে কি? যদি বান্দা না চিনে, এটা স্বর্ণ না, এটা কি অন্য কিছু কিনা না, আবার আমার নরমাল দিয়া উল্টায় দেয়। বান্দা বড় বিপদে আছে। কত বান্দা 2 নম্বরই করে বোঝে না, ইমিটেশন দিয়া দেয়, স্বর্ণ মনে করে বিপদগ্রস্ত হয়ে যায়। বান্দা চিনতে হবে, এরে বান্দা তুই আমারে চিন, আমারে জান, আমারে চিন। আমি আল্লাহ তোর সব, আমি আল্লাহ তোর মরণ দিব, আমি আল্লাহ তোর জীবন দিব। তুই কি মনে করবি তোর জন্য বড় একটা সেকেন্ড আগে হবে? বলে না, 1 সেকেন্ড আগে মরবি না, 1 সেকেন্ড পরও মরবি না রে বান্দা। তুই এতটুকু বিশ্বাস রাখবি, আমার হায়াত আর মরণ দেওয়ার মালিক মোহাব্বতের আওয়াজে বলেন কে? এটাও আমার কোনো মন গড়া বক্তব্য না রে মুমিন। আমি যদি মন গড়া বক্তব্য দেই, আগামীকাল তো আমাকে ধরতে পারবেন। আমি তো আপনাদের পাশে বাগদি পশ্চিম ভালোবাসা করেছি, ওখানেই থাকি। আগামীকালে পাবেন, মিথ্যা বলার সুযোগ নাই। বানাইয়াও না, আল্লাহ কোরআনে জানাইয়া দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা তোর নামাজ, তোর জিকির, তোর যা কিছু আছে, এরে বান্দা তোর হায়াত, তোর মরণ, এগুলা কারো হাতি না। তোরে কেউ গুলি করে মারতে পারবে না। কত বান্দা জমিনে ছিল, গুলি করতে গেছে, বুকটা পাইতা দিছে, গুলি আর হয় না, উল্টা তার দিকেই হয়। কারণ কি জানো রে বান্দা, তুমি বান্দা আল্লাহর জন্য হয়ে গেছো, আর আল্লাহ তোমার জন্য হয়ে গেছি। কসম পারবা না, আসমানওয়ালা আছে না নাই? এর আসমানওয়ালা আছি, এ বান্দা কারো ক্ষতি করতে পারবা না। এই জন্য মোহাব্বত ভালো করে বুঝবেন। যে কথাটা প্রথম বলছিলাম, আমার সব চিনা জরুরি না। জোরে বলেন, কি চিনা জরুরি? রব। কি চিনা? কি চিনা? এই জন্যই বান্দা নামাজে দাঁড়াইয়া প্রথম শব্দটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা রবের নাম শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রবের নাম শুরু করলো বান্দা। রুকুর মধ্যে যাইয়া বান্দা রবের নাম নেয়, সুবহানা রব্বিয়াল, বলেন না সুবহানা রব্বিয়াল আযীম। ওখানে রবের নাম। ও বান্দা সেজদার মধ্যে যায়, মাথাটা জমিনে ঠেকাইয়া দিয়া ডাইরেক্ট কয় সুবহানা রব্বিয়াল, বলেন না সুবহানা রব্বিয়াল আলা। কিন্তু আফসোস, আমি তো আপনাদের কাছে এই জন্য বলে ফেলি, কত বান্দা নামাজি যায়, ওখানে গিয়ে খালি তাড়াহুড়া করে, সেজদার মধ্যে যাইয়া খালি শোনা যায় আছে না নাই, খালি সু শোনা যায়। সুবহানা রব্বিয়াল আলা আস্তে করে বলবা। নামাজের পরে জিজ্ঞাসা, চাচা কয়বার বললেন? হুজুর 17 বার। কে বলছে আপনারে? তুমি কতবার? 21 বার। বলে না না না, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে আল্লাহ কিন্তু নাকের সংখ্যা দেখবে না, সংখ্যা না। কোরআনের মধ্যে আছে, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল قارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। এরপরে আল্লাহ
আমলের ব্যাপারে ক ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু এরে বান্দা যত নেক করবি মনে করবি না আল্লাহ এক এক দুই করে গণবে বলে না আল্লাহ ওজন দিবি ওজনের মধ্যে কত বান্দার আমল হলো 1 কোটি ওজনে হালকা আবার বান্দা জমিনে এমন কিছু আছে 1 কোটি আমল নেই অল্প আমল লয়া বান্দা হাজিরা দিছে হাদিসের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল লয়া বান্দা হাজির আল্লাহ বলবে তারটা পাল্লায় উঠাও ওই যে বেশি আমল লক্ষ কোটি কোটি আমল তারটা পাল্লা উঠাও পাল্লা যখন উঠাইছি দেখে বেশি আমলওয়ালার পাল্লা হালকা আর অল্প আমল করছে কিন্তু রবের জন্য করছে একবারে অন্তরটা দিয়া 2 রাকাত নামাজে 10টা মিনিট লাগাইয়া দিল 4 রাকাত নামাজে 15 মিনিট লাগাইয়া দিছে আবার কত নামাজে এমনও আছে 2 মিনিটে 4 রাকাত হ্যাঁ আছে না নাই 2 মিনিটও লাগে না কারেন্ট মকন সুসুতি নামাজি পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজিম দাদা নস্তাইনু আয়াতে কোরআন বহা আল্লাহ কয় বিপদে পড়লি রে দরবার দরগায় যেতে হবে না দুর্গায় যেতে হবে না মাজারেও না পীরের কাছেও না কারো কাছে যাওয়া লাগবে না রে বান্দা সাহাবে কেরাম বিপদে পড়ছি মসজিদে ওযু বানাইয়া গিয়া নামাজে দাঁড়ায় আল্লাহ কোরআনেও জানাইয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন এই জন্য বান্দা রবের নামে সব জায়গায় রব শুধু সব জায়গায় রব না রে সাটির পারানা বাব্বারের মুসলমান একটু মন তারে বোঝাও রে মন শুধু নামাজেই না যেদিন বান্দা কবরের রওয়ানা যেদিন বান্দা কবরের মধ্যে গিয়া ঘুমাবে এই সত্য না মিথ্যা না বানাইয়া বলি কবরে যাওয়া লাগবে কি লাগবে না কিন্তু আমাদের অন্তরে কবরের ভয় নাই কবরের ভয় আছে কখন জানি রাতে 3টা বাজে কবরের পাশ দিয়া হুজুর যেতে পারবো না গোরস্থান সামনে বড় কঠিন এমন ভয় অন্তরে আছে না নাই এটা রবের ফয়সালার ভয় এ বান্দা আমি এখন সুস্থ যদি রাতের 2টা বাজে মারা যায় আমার বিবিও বলবে না না বড় ভয় আমার সামনে থাকলে আমার ঘুম হবে না সন্তানের গম হবে না আজকে দুঃখ নিয়ে সারা বাংলাদেশ চিল্লাইয়া বলি জানি না কে কয়জন আমল করে তবে কিছু বান্দা এমন ভাই আজকে বান্দা জমি কেনার জন্য গাড়ি বাড়ি করার জন্য কত বান্দা আছে হালাল নাই হারাম নাই সুদ নাই ঘুষ নাই কালা নাই বালা নাই দলা নাই সুন্দর নাই কেমনে দুনিয়াটা বড় করে বানাইবে ও বান্দা জানি না আজকে 5 তলার উপরে সুন্দর বেডের মধ্যে ঘুমাও যদি আল্লাহ জানটা বের করে দেয় 1টা সেকেন্ড তো লাগবে না জানটা বের হয়ে গেছি বিবিও ঘুমায় না সন্তানও ঘুমায় না তুমি বড় অফিসার বলেন না না অন্তরে ভয় কিসের ভয় লাশে আমার ধরবে বলে না হুজুর আর ভয় পারি না নিচে জায়গা নাই কত টাকাওয়ালা পয়সাওয়ালা জমিনে দেখছি রাস্তার মধ্যে লাশটা ফেলে রাখছে এমন বহু দৃশ্য আমাদের কাছে আছে যে দৃশ্যগুলো রাস্তার মধ্যে ফালাইয়া এই দিক দিয়ে বৃষ্টি হয় এই দিক দিয়ে বান্দাগুলা কি করে ভিজা যায় কিছু করতে পারে না এরে বান্দা এই জন্য বলি হালাল ভাবে যা কামাইবা আলহামদুলিল্লাহ হারাম কামানোর দরকার না রে বান্দা কার জন্য কামাও কার জন্য সন্তানের জন্য ছেলের জন্য মেয়ের জন্য খোদার কসম একটাও আপনার আপন না সবগুলা স্বার্থপর জোরে বলেন ঠিক কিনা আপনার আমার টাকা আছে সন্তান আমার নিয়ে গর্ব করে বিবিও গর্ব করে শ্বশুর গর্ব করে শাশুড়ি গর্ব করে পাড়া মহল্লায় হাটে আর কয় জামাইয়ের মতো একটা জামাই কথা কোন ঠিক কি না কেন সময় বড় ভালো আর যদি সময়টা ভালো না হয় আপনার বদনামের অভাব নাই রে ভাই এই জন্য দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে থাকতে দেই নাই কেউ কে দিবে না আমি বক্তা বলে না আপনি শ্রোতা বলে না আপনি বড় অফিসার আপনি বড় ডিসি আপনি এসপি আপনি দামি অনেক দামি আপনার
পাওয়ার অনেক বেশি, আপনাকে পিছনে ডানে বামে সবাই পাহারা দেয়, সবাই আপনার গার্ড দেয়, আপনার দাম মূল্য আছে। একটু চিন্তা করো, বালিশের মাথা লাগাইয়া একটু মনটারে বলো, মন আজকে যদি আমার জানটা বের হয়ে যায়, আমার কিসের মূল্য? আমার এক পয়সার মূল্য নাই। এই চিন্তাটা দিলের মধ্যে ঢোকাও রে বান্দা। আমার কবরের কত কি পরিমাণ হবে, ওইখানে আমার কারো পরিচয় চলবি না। ওখানে পরিচয় হলো বলো তোর রব। বলেন, বলো তোর রব কে? জোরে বলেন, ঠিক কিনা? ওইখানে গিয়ে যদি বলে আমি বড় অফিসার, আমি বড় দামি, আমার পাওয়ার অনেক বেশি, ফেরেশতা বলবে হাড্ডি গুড্ডি কিন্তু একটা আস্থা রাখ মনে রে মিয়া, আসল কথা বলো রবকে। ওই বান্দা নামাজে গিয়া রুকুতে কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদার মধ্যে গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা। ডাক ডাক কয় ফেরেশতার দল, আমারে বুঝাস আমার রব কি? আমি এমন আল্লাহর বান্দা, আমি সব বুঝতে পারি কিন্তু রব রে বলতে পারি না। আল্লাহু আকবার বলেন না। আরে মিয়া আমারে চেনো? বলে না, চিনি না, আমি অনেক দামি কিন্তু আমি এত দামি না, কিন্তু সবারে বলছি রব রে বলি নাই। সকাল নাই বিকাল নাই, শুধু রবের নাম জবানের মধ্যে রাখছি। ফেরেশতা জিগায় রবকে বলো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কয় রাব্বি আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের রব কে? এ রবের নাম পরিচয় দিয়ে ফেললো। আপনার শুনেছেন পৃথিবীতে একজন মহিলা ছিল, বড় আল্লাহর ওলি, নাম ছিল তার রাবিয়া। শুনছেন আপনারা? রাবিয়া বসরি এমন আল্লাহর ওলি ছিল যে আল্লাহর বান্দি জীবনে বিয়া বসে নাই, একা বিয়া ছাড়া জিন্দেগি করলো। কিন্তু রাবিয়ার লম্বা ঘটনা আছে ওলি আউলিয়াদের কারামতের মধ্যে, সব বলার সময় আমার শেষ। আল্লাহু আকবার। রাবিয়া যেদিন কবরে ঢুকছি, ফেরেশতা জিগায় রাবিয়া বলো তোর রবকে? ফেরেশতারে উল্টা রাবিয়া বলে ও ভাই, তোমার রবকে? বলে আমার রব আল্লাহ। তুমি কোথায় থেকে আইছো? বলে ওই আসমান উপর দিয়ে কত কিলো হবে, হাজার হাজার কিলো মাইল দূরে। রাবিয়া বসরিয়া মুস্কি হাসি আর কি বলে ফেরেশতা ভাই, তুমি কি আমারে মগা মনে করছো? আমারে চিনলা না? আমি এমন রাবিয়া, আমাকে যখন বান্ধবীরা তিরস্কার করতো, বান্ধবীরা বলতো এ রাবিয়া স্বামী কি নিবি না, বিয়া করবি না, দরকার নাই, যৌবন কেমনি শেষ হয়ে গেল। হযরত রাবিয়া বলে আমি তখন বলছি বান্ধবীরি, বিয়া করলে তো ভালোবাসা স্বামীরে দেওয়া লাগবে, মহাব্বত প্রেম দেওয়া লাগবে, কিন্তু আমার ভিতরে যত ভালোবাসা আছে, আমার ভিতরে যত মহাব্বত আর প্রেম আছে, আমি আমার স্বামীকে দিব একটু জাররা পরিমাণ আমার ভিতরে নাই। আমি যা দেওয়ার আমার মাওলা রবকে সব দিয়া ফেলেছি। আউলিয়ারা কারে আকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সুই মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। মুহাব্বত আল্লাহু আকবার। এই জন্য সব জায়গা হলো আমার রব। বলেন সব জায়গা কি? রবের নাম সব জায়গায় নিতে হবে। এই জন্য আজকের বয়ান থেকে আপনারা কি বুঝবেন, আরো মনোযোগ দেন। আমার রবকে আমার চিনতে হবে। কি দিয়া? বলে টাকা দিয়া। বলে না। ক্ষমতা দিয়া? বলে না, ক্ষমতা দিয়া না। কত টাকা বলে জমিনে আসি, আগে নামাজ পড়তো এখন জামাত পড়ে না, আগে জামাত পড়তো এখন মসজিদে যায় না। কি ভাই, আগে না মসজিদে ঢুকতেন, হুজুর টাইম নাই। কি নাই? কি নাই? কেন টাইম নেই? বলে অনেক ব্যস্ত। কত জমিনে কত বাহাদুর দেখছি রে, জানা জানা আমাদের মধ্যে গিয়ে তাড়াহুড়া করে, হুজুর তাড়াতাড়ি, হুজুর তাড়াতাড়ি। কেন? বলে টাইম নাই, 11টা টাইম, 2 মিনিট দেরি হলো কেন? অথচ যেইবারে তাড়াহুড়া করে ওই বেটা জানে না যিনি ঘুমাই আছে, লাশটা তার কান সামনে আছে, ও কিন্তু একটা দোকানের মালিক না, 8-10টা দোকানের মালিক, বড় টেনশনের মধ্যে ও কিন্তু শুয়ে আছে। ও যদি উঠতে পারতো, ও তাদেরকে বলতো ভাই, ও ভাই, আমি কিন্তু তোমাদের যে ব্যস্ত বেশি ছিলাম, আমার দোকানও বেশি, আমার ব্যবসাও বেশি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম একটাও আমার না, একটা আমার কাম লাগবে না। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে একটা দামি সম্পদ দৌলত দিয়েছে, আকলের মতো দৌলত। ও আকল দিয়ে আমরা চিনব আমাদের রব। জোরে বলেন কি? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। एक बार আমার সাথে জোরে মোহাব্বতে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। পৃথিবীতে একজন ওলি ছিল, নাম ছিল হযরত আশরাফ আলী থানভী। শুনছেন আপনারা? থানভী রহমাতুল্লাহ আলাইহির মালফুজের মধ্যে আছে, কোন বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকি গা, আর আল্লাহ যদি কবুল কইরা ফেলায়, আল্লাহ যদি ডাকটা কবুল করে ফেলায়, এ আল্লাহ পারে কি পারে না? সব জায়গায় ডাক কবুল হয়। ভাই পরে দোয়ার পরে একটু শেষ করে আর 20 মিনিট। এ মুসলমান ভাই, একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার, আল্লাহকে ডাকে আল্লাহ কবুল করা ফেলে। এই জন্য বান্দা তুমি কাউকে ডাকবে না, সময় পাইলে জবানে আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। এ বান্দা তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাই কথা বলেন কেন? এ মুসলমান ভাই, যে কথাগুলো আমার জানার জরুরি, রবের পরিচয় দিয়েছিলাম, রব আমার রব আল্লাহ, এই কথাটা অটল থাকতে হবে। আল্লাহকে মানতে গিয়া যদি আমার বিবি চলে যায়, আমার কোনো আপত্তি। আমার আল্লাহকে মানতে গিয়া আমার নেতায় যদি বেজার হয়, ও নেতা সাহেব তোমার তো বিবিরে 3 তালাক, তোমার 100 তালাক দিলাম, আমার নেতার দরকার নাই। আমার আল্লাহকে মানতে গিয়া আমার দল যদি আমাকে বাতিল করে, অসুবিধা নাই। আমার আল্লাহকে মানতে গিয়া আমার পীর যদি বেজার হয়, অসুবিধা নাই। আমার আল্লাহকে মানতে গিয়া আমার ভাই যদি বেজার হয়, এতে আমার কোনো অসুবিধা নাই। এ মুমিন, ভালো করে বুঝতে হবে। বয়ানের ময়দানে আসছে নিয়ে যান, আমার আল্লাহকে মানলে যদি আমার আপন ভাই বেজার হয়, আমার কোনো অসুবিধা নাই। কেমনে বোঝাবো? আমি বিয়ে করলাম, আমার বিবি আমার ভাইয়ের জন্য দেখা হালাল না, এখন আমার ভাই রাগ হয়, আমি জানাইয়া দেই ভাই টেনশন নাই, এই রাগ করলে অসুবিধা নাই, আমার বিবি তোর জন্য দেখা হারাম হারাম, তুই রাগ করিস না রে ভাই, তোর জন্য হারাম, তোর বিবিটা আমার জন্য দেখা হারাম, সাবধান সাবধান, তুই একটু করোই না ভাই, ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে কত আমার এক মুরব্বী বয়ান শোনাইছি, বিয়ার অনুষ্ঠান, এত বড় আয়োজন, বিশাল বড় আয়োজন, বড় লোকের আয়োজন তো বোঝে নয়, বক্সের আওয়াজ, ডিজের আওয়াজ, ডাব্বুর ডব্বুর আওয়াজ আছে না নাই? আল্লাহ বান্দারা জমিনে ঘুমাইতে পারে না, একজনে বাধা দিলে মুনাফিক মার্কা 10 জনে গিয়া বাধা দেখো, বাজাক বাজাক, জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি দিনদার আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, মসজিদের সামনের কাতারের মুসল্লি, ওনার ছেলের বিয়ার মধ্যে ডেকছের আওয়াজ, ডাব্বুরা ডব্বুরে জ্বালা ঘুমাইতে পারে না, মসজিদে গিয়া বলে চাচাজি আপনার বাড়িতে আওয়াজ আওয়াজ, ঘুমাইতে পারে না, বাচ্চারা কান্দে ওঠে, রোগী ঘুমাইতে পারে না, চাচা মুসকে হাসি দিয়ে কয় হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, আমার ফলা কথা শোনে না, তুমি দুনিয়ায় থাকতে শুনি না, মইরা লাও মইরা লাও, ফেরেশতার পিডা আজকে পিডা পরে তোমার ঢোলে, ফেরেশতার পিডা ভরবো তোমার ফিড, একটাও কিন্তু বাঁচার কায়দা নাই। তুমি একজন বাবা, তোমার দায়িত্ব ছিল সন্তানকে বোঝানো, তুমি তো মনে করছো আমার বড় দায়িত্ব নাই, বলে না, বলতে হবে আমি এই বাড়ি থাকতে এখানে কোনো হারাম হবে না, হারাম হবে না, যত হারাম আমার বন্ধু বলে সবাই বেজার, এমনকি আমার শ্বশুর বাড়ির মানুষ বেজার, আওয়াজ নাই, গানের আওয়াজ নাই, এরপরে নত্রকি নারীও নাই, এরপর লালে লীলে চিন্দা ওই যাবার গায়ে হলুদের নামে বিধর্মীদের রেওয়াজ মুসলমান চালু করে। এ মুসলমান, দক্ষিণিয়া বলি, আজকে ইসলামটা মনে করে নামাজের নাম, ইসলাম মনে করে শুধু মসজিদে নামাজের নাম, বিয়ার মধ্যে ইসলাম নাই, তোমার চলার মধ্যে ইসলাম নাই, তোমার হাঁটার মধ্যে ইসলাম নাই। এমন কি বিয়া এত দামি একটা ইবাদত, ওই ইবাদতে
রাতের মধ্যে কোনোদিন হালালের চিন্তাও করে না। বরযাত্রী 1300 লাগবে, এরপরে নারী আর পুরুষে মিল্লা যে একটা অবস্থা চালু হয়, আম করে দাওয়াত দিলে যেতে মনে চায় না, অনেকে বেজার হয়, অনেকে আবার হুমকি দেয়, এমন ভাবে চলা যায় না। না না, আল্লাহর বান্দা আমারে কারগুজারি বলে গাজীপুর বাড়ি, সবাইটা মানলাম না। আমি চিন্তা করলাম সবাইরে বেজার করা যায়, কিন্তু আমার মালিক, জোরে বলেন কে? আল্লাহরে আমি বেজার করতে পারি না, পারি না, পারি না। আলহামদুলিল্লাহ, বিয়া শুরু হয়ে গেল, একের পর এক মেহমান আসতেছে, খাবার চলতেছে, নারীদের এক প্যান্ডেল, মহিলাদের এক প্যান্ডেল, মহিলাদের প্যান্ডেলে মহিলারা খাওয়ায়, নারীদের প্যান্ডেলে নারীরা খাওয়ায়, পুরুষের প্যান্ডেলে পুরুষে খাওয়ায়, কোনো হট্টগোল নাই, বেপরদা নাই, আল্লাহ বেজার না, সবাই খাইয়া খাইয়া যায়। আবার বলে ভাই আমি কিন্তু টেবিলও বসাই নাই, হোটেলে যেমন টাকা লাগে এখন তো খাইতে গেল টাকা ছাড়া খাওয়ার ব্যবস্থা নাই, এমন জায়গায় বসায় তো এখানে টাকা দিতেই হবে, শুধু না দিয়ে যাইবেন কই, আবার ফটো তুলে এমনি ছবি তুলে, সকালবেলা ছবি লাতে দেখবে কে দিল কে না দিল, শুধু ভিডিও করে না, আবার লেখালেখিও করে, কে দিল না দিলে রাখলে আর হিসাব নিকাশ হবে। এই যে আজীব দুনিয়া, আল্লাহর বান্দা কিছুই করি নাই, আলহামদুলিল্লাহ সুন্নত তরিকা বিয়ে হয়ে গেল, টেনশন নাই। কয়দিন আগে বলে ভাই আল্লাহ 3টা সন্তান দিছি, মাশাআল্লাহ, 3টাই কোরআনে হাফেজ, কন্যা সুবহানাল্লাহ। কেন মুসলমান আল্লাহরে বেজার করে নাই, আর আজকে মুসলমান আল্লাহরে সব জায়গায় বেজার করে, হুজুর রাখেন রাখেন, আছে না নাই? এমনি চলা যায় না, কেমনি চলা যায় মিয়া? তোমার মন মতো চলা যায়, বলে না আল্লাহরে বেজার করা যাবে না। হযরতে আসিয়া যেইখন আল্লাহরে মানছি, ফেরাউন জালেম বড় জল্লাদ নিয়ার জোরে নিয়া রওনা হয়ে গেল। আসিয়ারে বলে বল আল্লাহরে মানবি না আমি 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 ফেরাউনরে মানবি? আসিয়া কো তুমি কারা? বলে আমি খোদা। আসিয়া কো তুই খোদা না, তুই কইলি হুদা। হ্যাঁ ফেরাউন খোদা না হুদা। এ স্বামীটা কেমন দুনিয়ার কেউ জানে না। আপনারা শিক্ষিত মানুষ বলেন তো, বিবি জানে কি জানে না? আমি বক্তা বয়ান করি, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি কিনা, ফজর জামাতে যাই কিনা, এলাকার কেউ জানে আর না জানে, আমার বিবি কিন্তু খবর জানে আমি কত নম্বরের মুসল্লি, কত নম্বরের বক্তা। হযরতে আসিয়া বলে ফেরাউন তুমি কি জানো? তোমার গোপন বেদ কিন্তু আমি জানি, তুমি যে হুদা। আসলে ফেরাউন ছিল হুদা। হুদা মানে তাফসীরে লেখে হুদা মানে নাই, এর মানে ফেরাউন। হি নাই মানে মানে হিজলা, নাই মানে কি হিজলা মানে কিছুই নাই, তার দুনিয়া দুনি নাই। গোপন বেদ পাশ করে দেব। এমন সময় ফেরাউন গোপন রমেনিয়া বিবির সাথে প্রেমের ভালোবাসার পরিচয় দিয়া, বিবি আমার শোনো, তোমারে তো রাজরানী বানাইলাম, কোনো টেনশন নাই, একটা কাজ করো, একটুর জন্য আমাকে রব মানো, আমাকে খোদা মানো। হযরতে আসিয়া হুঙ্কার দিয়া দাঁড়াইয়া গেলেন, বলে শোন বেঈমানের দল, তুই কি মনে করলি আমার প্রেম ভালোবাসা দিয়া আমার আল্লাহরে বিদায় করবি? খোদার কসম সব বিদায় হবে, রব বিদায় হবে না। ওপেন জানাইয়া দে আমানতু বিরাব্বিল আলামিন। মানবি? বলে হ্যাঁ। এ মুসলমান কেমন আল্লাহওয়ালা, সব সারে কিন্তু আল্লাহ সারে না। জল্লাদ হাজির হয়ে গেল, একটু মনটারে বোঝা, আমরা কেমন মুসলমান, তারা কেমন মুসলমান। হাজির এমন সময় তারে ওপেন ময়দানে শোয়াইয়া দিল, ডানে বামে শোয়াইয়া উলঙ্গ করে তারে যখন শোয়াইছি, হযরতে আসিয়া ওসমানের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে বলে মালিক, ও মাওলা, আমার অপরাধকে আমি তো অপরাধ করি না রে আল্লাহ, একটাই আমার অপরাধ, আমি তোমারে কেন আল্লাহ মানে কেন রব মানি? আর ফেরাউন জল্লাদ দিয়া মারে। আসিয়া আমার আল্লাহরে কি কয় জানেননি? আমার আল্লাহরে কয় মালিক রে, কিছু চাই না, কিছু চাই না রে আল্লাহ, তুমি আমারে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, কোন সুবহানাল্লাহ। আমার মাওলা কি বলে জানেন? আল্লাহ বলে জিবরাইল
জিবরাইল আসো, জান্নাতটা নিয়ে তাড়াতাড়ি আমার বান্দির কাছে হাজির হও। সুবহানাল্লাহ বলেন না। হযরতে জিবরাইল জান্নাতটা ওপেন করে দিলেন। ওপেন হযরতে জিবরাইল যখন জান্নাতটা সামনে নিয়ে হাজির, জান্নাতি হুর গিলমান, জান্নাতি রমণীরা, জান্নাতি সরদারেরা হযরতে আসিয়াকে ডাকে আসো আসো। এই দৃশ্য দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন না। আর ফেরাউন মনে মনে ভাবছে আসিয়াই বোধ মাথার কমন সেন্স নষ্ট হয়ে গেছে, মনে হয় এখন বোধ পাগলের মতো হয়ে গেছে। এ আসিয়ার সময় আসি, এখনো আমারে তুই মানামি যে খোদা। আসিয়া কয় পাগল এখন মানবো আগেই, এখন যা দেখা তো দেখকেই লাইছি। আমার মাওলা জান্নাত দিয়া আমারে ডাকে আয় আয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আয় 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 আয়, এখন তো আমি তোরে মানব না। জল্লাদ হাজির হয়ে গেল ময়দানে, মানুষের অভাব নাই। আর আসিয়া ওপেন জানাইয়া দেয় আমানতু বিরাব্বিল আলামিন। এমন মানে আল্লাহরে মানছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে সুমাইয়া আল্লাহরে মানে, আর সুমাইয়ার আবু জাহিল্লা পিঠায়, কাফেররা পিঠায়, বল আল্লাহরে ছাড়বিনি, বলেন সব ছাড়বো, আমি আল্লাহরে ছাড়বো না। এ বান্দা, কত বান্দা জমিনে আসি সব ছাড়ে, আল্লাহরে ছাড়ে না। বান্দা গরিব অসহায় দুর্বল, চলতে পারে না, রিক্সা চালাইয়া চলি, কিন্তু মসজিদে আজান দেয়, হুজুর রিক্সাটা থামাইয়া নামাজ পড়ে নাই। আবার কত মানুষ আছে আরামের চাকরি করে, চেসি রুমে চাকরি করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমন বেনামাজি আছে না নাই? এই জন্য আল্লাহ বলে বান্দারে সাবধান করে তোরে বলি, একটু মনটারে বুঝাইয়া নিবে রে বান্দা। এ মুসলমান ভাই, একটু মনটারে বুঝাও, কি জন্য আসলে? আমি তো আল্লাহরে চিনলাম না। আমি যদি আল্লাহরে চিনতাম, আমার দ্বারা তো নামাজ নষ্ট হতো না। এ যুবক, তুমি তো সারাদিন মোবাইলে ব্যস্ত পড়ে আসো। তুমি কি জানো কোন সময় যে আমার মালাকুল মউত হাজির হয়? আমার রবকে আমি আপন জানি, আমার রবকে আমার ঘরের ভিতরে ঢুকাই, যদি ঢুকাইতে পারি গো, আল্লাহ জানাইয়া দেয় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এ মুসলমান, নামাজ কয়টা? ও নামাজ কয়টা? না 6-7টা বলতেছি। আর 7টায়? জি, এখন ছেড়ে দেব, এখন চলে যাবেন। তাহলে আমার সব কথার মূল কথা হলো, সব চিনা জরুরি না কি চিনা জরুরি? রব বলেন কি চিনা? রব। এখন আপনি ঘরে গিয়ে বিবিরে জিজ্ঞান আমার ঘরে রব আছে নি? আছে। আমার ঘরে একটা মূর্তি আছে, আমার ঘরে একটা খেলনা আছে, আমার ঘরে বিবি আছে, আমার ঘরে ফার্নিচার আছে, রং বেরঙ্গের কাপড় আছে। খবর নেই, রব নাই, রব নাই। কত ঘরে গিয়া দেখি রে নেতার ছবি আছে, ওই ঘরে নেত্রীর ছবি আছে, বাবার ছবি আছে, পীরের ছবিও আছে। জোরে বলেন ঠিক কিনা? নামাজের মুসাল্লা বলে নাই, ঘরের মধ্যে নামাজের পরিবেশটা, নামাজ পড়া যায় না। এই জন্য বলি, সব আমার জন্য চিনা ফরজ না, আমার জন্য চিনতে হবে আমার রবকে। জোরে বলেন রব কি? রবকে। এই জন্য এখনই বললাম, রব চিনতে হবে। আমি আপনাদের কাছের মানুষ, বাগদি পশ্চিমবার আমার বাসা, জন্মস্থান বাঞ্ছারামপুর, এদিকেই থাকি। মহাব্বতে অনেক কথা বললাম। আমার মূল হলো, আমার কাকে চিনতে হবে? বলেন কাকে চিনতে হবে? রব চিনতে হবে।